বাবা মেয়ের পছন্দের খাবার রান্না করলে আর কি লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে আজকে অনেকগুলো গরুর পা নিয়েছি, আর আমার হাজবেন্ডের আমার মেয়ের এই খাবারটা অনেক বেশি পছন্দের। আমার হাজবেন্ডের তো গরুর গোছ হলে আর কিছুই লাগে না, আর যদি গরুর পা হয় তাহলে তো কোনো কথাই নেই। তো সবসময় যেভাবে রান্না করি আজকে ওইভাবেই রান্না করব, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো যে কোনো গোছে আমরা যেভাবে রান্না করি আমি ঠিক সেইভাবেই রান্না করব, আর সেই রকম মশলাই সব অ্যাড করব এখানে। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। তো আজকে ভুলবশত আমি জিরা বাটাটা দিতে পারিনি, তার কারণ হচ্ছে জিরার গুঁড়োটা আমি ব্যবহার করেছি। শরীরটা একটু অসুস্থ আর তাড়াহুড়োর মধ্যে রান্না করতেছি, এই জন্য জিরা বাটাটা দিতে পারিনি। তো আপনারা চাইলে কিন্তু জিরা বাটাটাও দিতে পারেন, তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি হবে। তবে গুঁড়া মশলা দিয়ে রান্না করেছি শুধু আমি এখানে, তবে আদা রসুন ব্লেন্ডার করা ছিল, এটা দিয়ে দিয়েছি। তারপরও মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা এরকম ট্রাই করে দেখতে পারেন। আর একটা কথা হচ্ছে, অনেকেই মানে পা রান্না করলে নাকি সিদ্ধ হয় না, অনেকটা সময় নেয়। তবে আমারটা একটু অন্যরকম ভাবে আমি রান্না করি, এই জন্য আমার পা রান্না করতে অতটা সময় লাগে না। 2 থেকে 3 ঘন্টা সময় লাগে এই পা রান্না করতে, কারণ এই পাটা কিন্তু সিদ্ধ হতে অনেক সময় লাগে। আবার অনেকে রান্না করে 2 থেকে 3-4 দিনও মিলে মিলে জাল করে করে রান্না করে, তবে আমি ওরকম রান্না করি না, আমি টাটকা রান্না করি, টাটকা খাই। তো আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, তারপর এখন পাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে অনেকগুলো পা রান্না করতেছি একসাথে, কারণ অনেকগুলো রান্না করলে হয় কি একটু ভালো হয়, আর অল্প অল্প রান্না করলে সেই অনেকটা সময় লাগে, তবে কাজটা করতে অনেক বেশি সময় লেগে যায়। এই জন্য এরকমভাবেই আমি রান্না করি। তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, আর এই পাটা কিন্তু অনেকক্ষণ কষাতে হবে, প্রায় আধা ঘন্টার মতো আমি কষিয়ে নিচ্ছিলাম খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে। আর ভালোভাবে নাড়াচাড়া না দিলে পুড়ে লাগার সম্ভাবনা থাকে। তো বারবার ঢেকে ঢেকে আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি পানিটা অ্যাড করে দেব। পানিটার পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ পা সিদ্ধ হতে কিন্তু অনেক পানি লাগে। তো আমি প্রায় পাতিলটা ভরাট করেই পানি দিয়ে দিয়েছিলাম, আর একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম। আর এই সময় আমি পরিমাণ মতো লবণটা চেক করে দিয়ে দিয়েছি, কারণ পরিমাণ মতো লবণটা চেক করে না দিলে কিন্তু পা সিদ্ধ হবে না। তো আমি আবার আধা ঘন্টা পরে চেক করে দেখছিলাম যে নিচে লেগে গেছে কিনা। তো এ পর্যায়ে আমি 3টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এই শুকনো মরিচটা দিলে হয় কি ফ্লেভারটা আরও অনেক সুন্দর আসে। তো এই জন্য আমি 3টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, যাতে নাড়াচাড়া দিলে লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তো আবারও আমি ঢেকে দিচ্ছি। প্রায় আধা ঘন্টা পরে আবার চলে আসলাম। এই যে দেখেন অনেকটা ঝোল টেনে গেছে, প্রায় 1-1.5 ঘন্টা সময় জাল করতে হবে। তো মাশাল্লাহ প্রায় ক্লিয়ার হয়ে গেছে আমার রান্নাটা। দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটা। দেখতে যেমনটাই হয়েছে খেতে কিন্তু মাশাল্লাহ। আপনারা যারা যারা পা পছন্দ করেন এরকমভাবে রান্না করলে ইনশাল্লাহ অনেক অনেক বেশি মজা হবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার পেজটি ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইদানিং যে পরিমাণে ফেক আইডি হচ্ছে, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে আপু তোমার অরিজিনাল আইডি কোনটা, ফেক আইডি কোনটা। তো ফেক আইডিগুলো থেকে আপনারা সবাই বিরত থাকবেন। অরিজিনাল আইডিতে আমি বড় ভিডিও আপলোড করি, আর দ্বিতীয় কথা আমি লাইভে আসি, আর ফেক আইডি থেকে কিন্তু কখনো লাইভে আসে না। এই জিনিসগুলো আপনারা সবসময় খেয়াল করবেন। আর ফেক আইডি যারাই এরকম করতেছেন দয়া করে যারা আমার ভিডিওটি দেখবেন আপনারা ফেক আইডিগুলো বন্ধ করে দেন। আপনাদের ভিডিও ভালো লাগে আপনারা দেখবেন, শেয়ার করবেন, কিংবা ডাফসে রেখে দিবেন, কিন্তু এরকমভাবে আপলোড করলে কি হয়। তো আমার মেয়ে কিন্তু খাওয়ার জন্য রেডি, বলতেছে আমাকে ঝোল দাও। আমি বলতেছি আম্মু অনেক ঝাল হয়েছে, তুমি খেতে পারবে না, আর পাতে যদি ঝাল না দিই তাহলে কিন্তু ভালো লাগে না। তো আমার মেয়ে আমাকে লেবু চাইতেছে, তো আমি লেবু দিয়ে দিচ্ছিলাম। তো এদিকে আমার হাজবেন্ডও খাওয়া শুরু করে দিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।